আমি যে বিষয়টা শুনেছি এটা ছিল ময়ূরী ওনার মেয়েকে নিয়ে একটা প্রসঙ্গ যে যে তোমার মায়ের যে যে অশ্লীল যে ভিডিওগুলো বা কিছু এগুলো দেখেছে কিনা অ্যাজ এ মানুষ হিসেবে এই ধরনের প্রশ্ন আসলে মানে আমার মতে ঠিক না, এটা খুবই বাজে একটা প্রশ্ন করেছে। আমি একটা জিনিস ইজিভাবে নিলে আপনি সেই জিনিসটা ইজিভাবে নেবেন না, তো আসলে সব জায়গায় সব রকমের প্রশ্ন আসলে করা ঠিক না, একটু ভেবেচিন্তে আসলে প্রশ্ন করা যায়। সাংবাদিকদের বিষয় নিয়ে যে হামলার বিষয়টা আসলে দেখুন, সাংবাদিক আর শিল্পী বলেন একই একের পরিপূরক, সবাই কিন্তু একই এক কথায় কি রিলেটেড বা একই পরিবারের মানুষ বলা যায়। সাংবাদিক ছাড়া শিল্পীরা অচল, শিল্পী ছাড়া সাংবাদিকরা আর কি কখনো করতে পারবে না। তো অবশ্যই শিল্পী সাংবাদিক দুই জিনিসটাই থাকতে হবে। তবে এখানে কিছু কিছু রং কথা বলে বা আর কি কিছু সাংবাদিক, তো আমি বলবো এই ধরনের কথাগুলোকে এড়িয়ে চলুক। আসলে আমাদের দেশটা হচ্ছে মুসলিম কান্ট্রি, অ্যাজ এ বাংলাদেশ, অ্যাজ এ কনজারভেটিভ এরিয়া, এই জায়গাতে আসলে হচ্ছে সবার মাইন্ড এক নয়, তো মাইন্ডের বিষয় আছে। আমি একটা জিনিস ইজিভাবে নিলে আপনি সেই জিনিসটা ইজিভাবে নেবেন না। আমি যে বিষয়টা শুনেছি এটা ছিল ময়ূরী ওনার মেয়েকে নিয়ে একটা প্রসঙ্গ যে তোমার মায়ের আগের যে কাজ করেছে এগুলো তুমি দেখেছো, হয়তো সেই ব্যক্তি নর্মালভাবে বলেছে যে রিপোর্টার, আর অন্যজনে সেটা ডিপলিভাবে বা নেগেটিভভাবে নিয়েছে, বা তারও ইন্টেনশন ছিল নেগেটিভ, মানে এখন তার মনে কি ছিল বা কিছু। তো আসলে সব জায়গায় সব রকমের প্রশ্ন আসলে করা ঠিক না, একটু ভেবেচিন্তে আসলে প্রশ্ন করা যায়। তো যাই হোক, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, এতে আসলে দুই তরফ থেকে হচ্ছে আর কি সমাধান হয়ে গেছে অলরেডি। শুনেছি যে তোমার মায়ের যে যে অশ্লীল যে ভিডিওগুলো বা কিছু এগুলো দেখেছে কিনা, আসলে এইটা কোনো সাংবাদিক না, অ্যাজ এ মানুষের কথা বলি, সাংবাদিকের প্রশ্নটা বাদই দিলাম, অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ মানুষ হিসেবে এই ধরনের প্রশ্ন আসলে মানে আমার মতে ঠিক না, এটা খুবই বাজে একটা প্রশ্ন করেছে। যদি এই ধরনের, আর যদি বলে হ্যাঁ তোমার আম্মু তো একজন সিনেমার বড় একজন হচ্ছে অ্যাজ এ আর্টিস্ট ছিল, অভিনেত্রী ছিল, তার কাজগুলো তুমি দেখেছো বা তার যে মুভিগুলোর যে কাজগুলো হয়েছে এগুলো তুমি দেখেছো, সেটা হচ্ছে অন্য বিষয়। যখন বলে যে তোমার মায়ের অশ্লীল ভিডিওগুলো দেখেছো, তখন আসলে বিষয়টা কখনো অ্যাকসেপ্টেবল না, তখন শিবা শানু না, আমারও মাথা গরম হয়ে যাবে, এটা স্বাভাবিক। এটা আসলে এটা যদি এই ধরনের টপিক যদি করে থাকে, এটা খুবই ভেরি ব্যাড এবং খুবই অন্যায় করেছে আমার মতে। মানুষের সামনের পর্দাটা কেন আপনারা দেখেন, যে সে পর্দা করেছে বা সে হচ্ছে পাঞ্জাবি পায়জামা পরছে, টুপি মাথায় দিচ্ছে, সে একেবারে হাজি মোল্লা হয়ে গেছে, তাই না? এই যে উমরা তো মাহিও করে আসছে, মাহিও করে আসছে, কই তার এখন পর্দা আছে? আসল পর্দা হচ্ছে আপনার ঈমান, আপনার চরিত্রের, আপনার ওই মনোবল, আপনার মনের পর্দা যদি সুন্দর না থাকে, আপনি যতই সামনের বাহ্যিক যদি পর্দা করেন লাভ হবে না। আপনার অবশ্যই আপনার ভিতরের পর্দাটা আগে আপনার রাখতে হবে, এরপরে আপনি হচ্ছে সামনের পর্দাটা করলে সেটা কি অ্যাকসেপ্টেবল হয়, আদারওয়াইজ নয়। আর লোভ দেখানো পর্দা আর হচ্ছে অরিজিনালি পর্দার অনেক ডিফারেন্ট। আমরা তো ম্যাক্সিমামে অনেকে দেখি তো অনেকে যে হজ করে আসে, হায় রে পর্দা মর্দা দিয়া কি একটা অবস্থা, পরে দেখি যে সেই পর্দা করলে করার মতো পর্দা করব, আর হজ করলে হজ করার মতো হজ করব। যেটাকে হজ করা মানে কি, নিজেকে একেবারেই হচ্ছে বা শুদ্ধ করে ফেলা, রংচা দিব না, শুদ্ধ এবং সুন্দর করে ফেলা। তো আমি হজ করে যদি আবার সে বেহায়াপানা হয়ে যায় তো লাভ নাই। তো আসল হচ্ছে মনের পর্দা আগে ঠিক করতে হবে, তারপর হচ্ছে তার বাহ্যিকটা।